আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের আয়াত নাম্বার 92-তে বলেছেন, তোমরা কখনো সোয়াব অর্জন করতে পারবে না যতক্ষণ না ব্যয় করবে তা থেকে যা তোমরা ভালোবাসো। আর যা কিছু তোমরা ব্যয় করবে তবে নিশ্চয়ই আল্লাহ সে সময় সম্যক জ্ঞাত। আমরা তো জানি যে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদের মুসলমানদেরকে দান সদকা করা, ব্যয় করা, পরিবার পরিজনদের উপর, আত্মীয় স্বজনদের উপর এই অভ্যাসটা আমাদেরকে এনকারেজ করিয়েছে। এবং এটার ব্যাপারে আমাদের ইসলামে আইনও আছে, জাকাত ফিতরা দেওয়া। তো আমরা জাকাত ফিতরা কখন দিই? আমাদের যখন নিজেদের সব খরচ বাবদ সব কিছু করে যখন আমাদের কিছু হাতে কিছু টাকা থাকে, ওইটা দিয়ে আমরা জাকাত দিই। পরিবার পরিজনদের উপর খরচ করা, আমাদের হাতে যখন কোনো এক্সট্রা টাকা থাকে তখন ওইটা দিয়ে আমরা মুসাফিরদের সাহায্য করি, অন্য মানুষদেরকে সাহায্য করি যতটুকু আমাদের ক্যাপাবিলিটি থাকে। কিন্তু আপনি এই আয়াতটা দেখেন, সূরা আলী ইমরানের আয়াত নাম্বার 92। আয়াতটা আমি আবার বলছি, তোমরা কখনো সোয়াব অর্জন করতে পারবে না যতক্ষণ না ব্যয় করবে তা থেকে যা তোমরা ভালোবাসো। এখানে কিন্তু আল্লাহ তাআলা আরো 10 ধাপ এগিয়ে মুসলমানদেরকে এনকারেজ করতেছে যে তুমি তোমার প্রিয় জিনিস থেকে ব্যয় করো। এটা কিরকম? এটাই আপনাদেরকে আমি একটা এক্সাম্পল দিই। ধরেন আপনাদের ওয়ার্ড্রোবে আপনার খুব প্রিয় একটা জামা আছে, অথবা শাড়ি আছে, জুতা আছে, অথবা একটা খুব দামি একটা ডিজাইনার একটা ড্রেস আছে। হ্যাঁ, এটা হয়তো বা আপনার কোনো প্রিয় মানুষ আপনাকে গিফট করেছে, অথবা বিদেশ থেকে আপনাকে কিনে এনে দিয়েছে। এবং এটা আপনার মানে এটা আপনি কাউকে সচরাচর আপনি এটা দেন না, আপনি নিজেও অনেক যত্ন সহকারে এটা পরেন। এখন আপনি ডিসাইড করলেন এটা আপনি কাউকে দিয়ে দিবেন, কারণ আল্লাহ তাআলা এই আয়াতে ওইটাই বলছে যে তুমি তোমার প্রিয় জিনিস থেকে ব্যয় করো। তো আপনি আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনার জন্য আপনার ওই প্রিয় বস্তুটা আপনি কাউকে দিয়ে দিলেন, গিফট করলেন। আমরা যখন আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনার জন্যে, তার ভালোবাসা পাওয়ার জন্যে, তার তার থেকে রিওয়ার্ড পাওয়ার জন্যে যখন আমরা আমাদের প্রিয় বস্তু থেকে আমরা ব্যয় করব, আল্লাহ তাআলা আমাদের জীবনকে নেয়ামতপূর্ণ করবেন, বরকতপূর্ণ করবেন, এবং ওই যে জিনিসটা আমরা দিয়ে দিয়েছি তার থেকে আরও 100 গুণ বেটার দামি জিনিস উনি আমাদেরকে কারো না কারোর মাধ্যমে গিফট করবে, অথবা আমাদের জীবনে ওইটা আবার ফিরিয়ে দিবে। এটা অ্যাকচুয়ালি আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি, সো এটা এক্সপিরিয়েন্স থেকে আপনাদের বলছি। তো আয়াতটা হচ্ছে গিয়ে এইটাই। এই আয়াতটা কিন্তু সচরাচর কোরআনে যে জাকাত রিলেটেড যে আয়াতগুলি থাকে এটার থেকে খুবই ভিন্ন একটা আয়াত। এখানে বলতেছে না আল্লাহ তাআলা তোমরা জাকাত দাও বা তোমরা ব্যয় করো, এটা আল্লাহ তাআলা খুব স্পেসিফিক্যালি বলতেছে তোমাদের ভালোবাসার পছন্দনীয় জিনিস থেকে ব্যয় করো। মানে এখানে আপনি যদি আরো একটু ডিপলি চিন্তা করেন, বলতেছে যে এই যে দুনিয়াটা আমরা এত আঁকড়ে ধরে রাখি, এই যে আমরা বাড়ি গাড়ি করি, সহায় সম্পত্তি বাড়াই, জামা কাপড় কিনি, জিনিসপত্র কিনি, আমরা এগুলি যত ইনভেস্ট করব, যত টাকা খরচ করব, দুনিয়াটাকে কিন্তু আমরা তত আঁকড়ে ধরবো। আল্লাহ তাআলা বলতেছে এই যে তোমাদের পছন্দের জিনিস, আমরা তো একদিন কবরে চলে যাব, তখন আমাদের জিনিসগুলি কি হবে? তো এই জন্য আল্লাহ তাআলা বলতেছে তোমাদের পছন্দের জিনিসগুলি তোমরা একটু একটু করে অন্য মানুষদেরকে দান করো, ব্যয় করো। এর পরিবর্তে আমরা তো দুনিয়াতে নেয়ামতপূর্ণ একটা জীবন পাবোই, আখিরাতে আমাদের জন্য বিশাল রিওয়ার্ড ওয়েট করবে। আপনি চিন্তা করেন আপনার পছন্দের জিনিস থেকে শুধুমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আপনি দিয়ে দিচ্ছেন। এটা কিন্তু কোনো ইজি কাজ না। হ্যাঁ, আমাদের ব্যাগ থেকে যখন আমরা কাউকে 100 টাকা, 50 টাকা, 500 টাকা দিয়ে দিই, তখনই মনে হয় কি না কি দিয়ে দিলাম, কারণ টাকা পয়সা আর্ন করা অনেক ডিফিকাল্ট। সেখানে আল্লাহ তাআলা আপনাকে বলতেছে পছন্দের জিনিস দিয়ে দাও, এটা তো আরও ডিফিকাল্ট। বাট এটাই হচ্ছে গিয়া জিহাদ। জিহাদ কার সাথে? নিজের সাথে, নিজের নফসের সাথে, নিজের রুহের সাথে। যে আমি এই যে দুনিয়াটা, এই যে জিনিসপত্র, এই যে ম্যাটেরিয়ালিস্টিক জিনিসপত্র আঁকড়ে ধরে আছি, এটাকে ভালোবেসে ফেলেছি, এটাকে আমি আল্লাহ তাআলার জন্য ছেড়ে দিলাম। তো এভাবেই কিন্তু আমি আয়াতটাকে দেখতেছি যে আল্লাহ তাআলার জন্য পছন্দনীয় জিনিস থেকে আমি কাউকে কিছু দিয়ে দিলাম। একটা সাহাবীর একটা কাহিনী বলি, কাহিনীটা অনেক সুন্দর। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু,
এই আয়াতটা নাজিল হওয়ার পর উনি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন এবং বললেন যে আমার একটা বাগান আছে, এই বাগানটা আমার সব সহায় সম্পত্তির মধ্যে সবচেয়ে এক্সপেন্সিভ, মানে ওই রিয়েল স্টেটটা সবচেয়ে এক্সপেন্সিভ এবং সবচেয়ে এখান থেকে অনেক আমি প্রফিট পাই, এবং এই আমার পছন্দনীয় এই যে রিয়েল স্টেট বা এই যে জায়গাটা, এটা আমি আল্লাহ তাআলার জন্যে আপনার কাছে দান করে দিতে চাচ্ছি। আপনি এটা ইসলামের জন্য, আল্লাহর জন্য যেভাবে ইচ্ছা আপনি এটা ব্যবহার করতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই পদক্ষেপ দেখে অনেক খুশি হয়ে গেলেন এবং তাকে বললেন যে তুমি যেহেতু এটা দান করতেই চাচ্ছ, তাহলে এটা বেটার হয় তুমি তোমার আত্মীয় স্বজনদের মধ্যে এটা বিলি বন্টন করে দাও। আবু তালহা তার এই অ্যাডভাইসটা নিয়ে তার আত্মীয় স্বজনদের মধ্যে এবং তার চাচাতো ভাই বোনদের মধ্যে ওই জায়গাটা বিলি বন্টন করে দিলেন। এটা কেন? এটা উনি আমরা তো আমাদের ভাই বোনদের তার ন্যায্য জায়গাও আমরা দিতে চাই না, আর ওইখানে উনি ওনার জায়গা, ওনার হকের জায়গা ওনার আত্মীয় স্বজনদের মধ্যে বিলি বন্টন করে দিলেন। এটা উনি করেছেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যে। তো আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কাজকর্ম করব, আমাদের অন্য মানুষদের সাথে সম্পর্ক ভালো হয়ে যাবে, আমরা শান্তির মধ্যে থাকব, একটা নিয়ামতপূর্ণ জীবন লাভ করব, একটা রহমতপূর্ণ জীবন লাভ করব, এবং আখিরাত তো আমাদের জন্য ওয়েট করতেছে ইনশাল্লাহ, এখানেও আল্লাহ তাআলা আমাদেরকে রিওয়ার্ড দেবেন। তো এই সুন্দর আয়াতটা নিয়ে আজকের ভিডিওটা কেমন লাগলো এটা জানাবেন এবং অবশ্যই অন্য মানুষদের সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।